প্রত্যেকদিন প্রত্যেকটা থানা থেকে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে, প্রত্যেকটা ইউনিট থেকে ফোন পায়, হতাশার ফোন। হাইব্রিডদের ভিড়ে বাংলাদেশ ভরে গিয়েছে। ত্যাগীরা অভিমানী হয়, কিন্তু ত্যাগীরা বেঈমান নয়। আমি কোন নেতাকে তেল মারি না, আমার চরিত্রে তেল মারা জিনিসটা নাই। আমার যখন যুবদলে প্রবেশ করা, তখন আমাকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক করার পরে শাহবাগ রমনা টিম 12 টিম প্রদান করা হয়েছিল। তখন স্বৈরাচার হাসিনার আমল, একদিকে গুলি বর্ষণ, অন্যদিকে রাজপথ। ঠিক একইভাবে প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে শাহবাগ থানা যুবদলকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যেতে চেয়েছি, এগিয়ে গিয়েছি। আমাদের প্রিয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে স্কাইপিতে বলেছিলাম, প্রিয় নেতা, আপনার নেতৃত্বে, আপনার আন্দোলনে সকল মানুষ যদি একটা সময় চুপ হয়ে যায়, শাহবাগ থানা যুবদল 20 নম্বর ওয়ার্ড যুবদল কখনোই ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ। এই শাহবাগ থানা যুবদলের নেতা কর্মীদের বুকে গুলিবিদ্ধ হয়েছে, তবু রাজপথ ছেড়ে যায় না। আমার প্রিয় নেতা, প্রিয় বড় ভাই, প্রিয় অভিভাবক, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্না আমাকে রাজপথে লড়াই করতে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাকে আমি বাস্তবায়ন করে এরকম ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে সুসংগঠিত রেখে রাজপথে লড়াই সংগ্রাম করার জন্য উদ্বুদ্ধ করেছি। আমি এমন একজন নেতার সান্নিধ্য পেয়েছি, মাহে রমজান মাসে বলতেছি, আমি কোন নেতাকে তেল মারি না, আমার চরিত্রে তেল মারা জিনিসটা নাই। আমি আব্দুল মুনায়েম মুন্নাকে সেদিন বলেছি, প্রিয় নেতা, প্রিয় বড় ভাই, যতদিন পর্যন্ত রাজনীতি করব ততদিন পর্যন্ত তারেক রহমান সাহেবের নেতৃত্বে, নির্দেশনায়, তারেক রহমান সাহেবের ছায়াতলে থেকে আপনার সাথে রাজনীতি করব। আমাদের পাওয়া না পাওয়ার ভিতরে হয়তো অনেক বেদনা আছে। প্রত্যেকদিন প্রত্যেকটা থানা থেকে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে, প্রত্যেকটা ইউনিট থেকে ফোন পায়, হতাশার ফোন। আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা কোথাও যাই না, আমরা কোথাও মূল্যায়িত হই না, আমাদেরকে এখন কেউ ডাকে না। হাইব্রিডদের ভিড়ে বাংলাদেশ ভরে গিয়েছে। যারা দলকে ফেলে রেখে বিদেশ গমন করেছে, যারা দলকে ফেলে রেখে চাকরিতে গিয়েছে, যারা দলকে ফেলে রেখে গ্রামের বাড়িতে চলে গিয়েছে, যারা দলকে ফেলে রেখে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছে, তাদের ভিড়ে এখন ত্যাগীদের কোনো মূল্যায়ন নেই। আমি আমার নেতা কর্মীদেরকে বলি, আমরা কোনো কিছু পাওয়ার জন্য লড়াই করি নাই, আমরা কোনো কিছু ভোগ করার জন্য সংগ্রাম করি নাই। আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আমরা লড়াই সংগ্রাম করেছি জিয়া পরিবারকে বাংলাদেশের নেতৃত্বে রাখার জন্য। ত্যাগীরা অভিমানী হয়, কিন্তু ত্যাগীরা বেঈমান নয়। কখনোই আমরা এই দলের সাথে বেঈমানি করব না। দলের কাছ থেকে যদি কোনোদিন কোনো কিছু নাও পাই, দল যদি আবার কোনোদিন বিপদে পড়ে, ইনশাআল্লাহ এই ত্যাগীরাই রাজপথ দখল করবে। ইনশাআল্লাহ এই ত্যাগীরাই রাজপথে নিজের রক্তকে বিলিয়ে দেবে, জীবন বিলিয়ে দেবে, তবু দলের সাথে, জিয়া পরিবারের সাথে বেঈমানি করবে না।